সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। 100 দিনের কাজের শ্রম দিবস কমেছে। তৃণমূলের हम हालातों से हारने वाले नहीं हैं। বিজেপি সরকার গরিব মানুষকে आज শাস্তি हवा দিচ্ছে। तुम्हारा है, कल तूफान हमारा होगा। ভ্লাদিমির পুতিনে যেমন এসছেন, অনেক চুক্তি হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্র নয় পরেই আলোচনা করা যাবে। বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে তো ঘটনাটা ঘন ঘটা। ইতিমধ্যেই জেনে গেছেন যে স্ক্রিপ্টেড কিনা নন স্ক্রিপ্টেড সেটা বলতে পারবো না। আমি জবের থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এই প্রথমে অক্ষয় প্রতুল অকপট, বর্তমানে এপি অকপট মাধ্যম শুরু করেছিলাম, বাজারের খবর সংগ্রহ না করে নিজেই সব কিছু আমরা উপস্থাপনা দিতাম। এবার ট্র্যাডিশনাল খবরের মধ্যে থাকতে হয়। আজকে বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেটা সবসময় সব খবরে সবাই দেখাতে চায় না। সোশ্যাল মিডিয়ার জগতে যেটা হচ্ছে, অন্য বিভিন্ন চ্যানেল যারা আছেন তারা অনেক খবর বা কেউ পাক্ষিক বা পক্ষপাতিত্বের খবর করতেই থাকে। আমাদের চ্যানেলের বা আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। একদিকে পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জ থেকে সিপিআইএমের মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বাংলা বাঁচাও যাত্রা। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করছিলাম উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আরম্ভ করে মালদা, মুর্শিদাবাদে ব্যাপক অংশের মানুষ হঠাৎ বামেদের বা সিপিএমের মিছিলে পায়ে হাঁটছেন। সমাজের বিভিন্ন অংশের মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আছেনও, সাধারণ মানুষও আছেন। একটা জিনিস কেমন যেন মনে হচ্ছে যে এই খবরগুলো ঠিক মতন প্রকাশ্যে আসছে না। বিভিন্ন জন হলে বামেরা বা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, শূন্য আইনসভায় শূন্য। সেইখানে দাঁড়িয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে বক্তব্যটা তুলে ধরলেন, এই আমাদের প্রচার মাধ্যমকে যেভাবে যে কথাগুলো বললেন তার অনেকটা বাস্তব আছে। দেখুন, একটা কথা বলেছিলাম স্ক্রিপ্টেড কি নন স্ক্রিপ্টেড। ব্যাপারটা হচ্ছে এমন একটা সময়, আজ 6ই ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়, সেইখানে দাঁড়িয়ে আবার রাম মন্দির হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র রাম মন্দির উদ্বোধন করেছেন। এই ভারতবর্ষের ধর্মীয় ব্যাপারটা যেমন আছে, সেরকম জায়গায় দাঁড়িয়ে আবার বাবরি মসজিদ বেলডাঙ্গা করতে যাচ্ছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন উনি ঘোষণা করেছিলেন, আগের মুহূর্তে বহিষ্কৃত বা সাসপেন্ড হয়েছেন, সাময়িক বরখাস্ত, পরে হয়তো দলে ফিরে যাবেন। কারণ আজকেই এই হুমায়ুন কবিরই বলেছেন সামনের বিধানসভায় 2টো সিট জিতেই আবার জামাই আদুরে দলে ফিরে যাবেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে মানুষ ধোঁয়াশায়। কিন্তু আমি সবার বাইরে যেটা দেখাবো আপনাদের সামনে, এই প্রেক্ষিতে শূন্য আইনসভায় শূন্য সিপিএম পশ্চিমবঙ্গের, তারা যে কর্মসূচিটা নিয়েছে বাংলা বাঁচাও যাত্রা, সেখানে মানুষের যে ঢল, আর তার প্রেক্ষিতে মোহাম্মদ সেলিমের বক্তব্য, মীনাক্ষী মুখার্জির বক্তব্য এবং প্রাক্তন ডিওএফের নেতা আবাস রায়চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে রাখবো। কেন রাখবো জানেন? এই যেমন আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখছি, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির বক্তব্য দেখছি, মানে লোকাল স্তরে তৃণমূল বিজেপি নেতাদের বক্তব্য শোনাই, অনেক বড় বড় চ্যানেলগুলো বা দুনিয়া তাদের দেখায়, আমরাও ছোটোখাটো যারা সামান্য চেষ্টা করি দেখাই। কিন্তু আমি যেটা দেখাবো, এই শূন্য থাকা বামদের তাদের যে বক্তব্য সেটা উপস্থাপন করব আজকের আমাদের মাধ্যমে। এবং এটাই আমরা কেন চাইছি যে সব ধরনের খবর নিরপেক্ষ থাকবো ঠিকই, কিন্তু যে খবরগুলো বেশি খবরে আসে না আমরা সেই খবর আনার চেষ্টা করি। ইতিমধ্যে আমাদের চ্যানেল যে কজন মানুষ দেখেছেন, ঠিক আছে, আমরা এইসব অঞ্চলের শিক্ষক, জাতীয় শিক্ষক যাদের সাক্ষাৎকার আমরা প্রকাশ করেছি, গ্রামে থাকা নেতাদের বক্তব্য আমরা তাদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করেছি, যারা ম্যাক্সিমাম তারা অনেক মাধ্যমেই করা হয় না। এই প্রেক্ষিতেই আজকে যে বক্তব্য সেটা দেখাবো। সেই সাথে আজকে 6ই ডিসেম্বর বিজেপি তার কর্মসূচি পালন করেছে,
তৃণমূল কর্মসূচি পালন, বামেরাও কর্মসূচি পালন করেছে তাদের নিজেদের মতন করে। সবটাই আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মানুষ আগামী দিনে কি 2026-এর বিধানসভা নির্বাচনের কোনো রকম কিছু ফিনিক্স পাখির মতন কিছু ঘটতে চলেছে, নাকি যা চলছে তাই চলবে, আগামীতে সেটা দেখা যাবে। আপাতত আমি মোহাম্মদ সেলিম এবং অন্য নেতাদের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, যেটা খুব স্বল্প সময়ে আশা করি দেখবেন, শুনবেন। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে। এপি অকপট আছে। মিডিয়া বলে, খবরের কাগজ, টেলিভিশন বলে, কই সিপিএম কে তো দেখা যাচ্ছে না, বলে না? এই এত বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, দেখবেন এখানে সাংবাদিকরাও আছে, কিন্তু টেলিভিশন চ্যানেলে নেই। ওখানে বলবে এই দেখুন হুমায়ুন কবির এই বলেছে। ওরা কার কথা বলছে? প্রতিদিন মোদির কথা বলছে, মমতার কথা বলছে, দাঙ্গা হাঙ্গামার কথা বলছে, খুন খারাপের কথা বলছে, এই গোষ্ঠীর সঙ্গে ওই গোষ্ঠীর লড়াই হচ্ছে সেটা বলছে। হিন্দুর মসজিদের কথা বলুন, একটু হিন্দু মুসলমান বলুন, একটু দাঙ্গা হাঙ্গামা বলুন, তবে একটু হইতেই হবে। কিন্তু বেকার ছেলে কাজ পাচ্ছে না, সেটা টেলিভিশনে খবর দেয়, তার মানে কি বেকার নেই? এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি শুনছেন, এই যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে দুর্নীতি, স্কুলেও নিয়োগে দুর্নীতি হচ্ছে, স্কুলও বন্ধ হচ্ছে, মাদ্রাসাও বন্ধ হচ্ছে। এবার তৃণমূল থেকে শুভেন্দু, যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে তৃণমূলের হয়ে এই লুটপাটের রাজনীতি শুরু করেছিল, কেনা বেচার রাজনীতি শুরু করেছিল, পঞ্চায়েত দখলের রাজনীতি শুরু করেছিল, সে আলাদা ঝান্ডা নিয়ে বললো আমি বিজেপি। আর তারপরে কি বললো? মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে স্কুল মাদ্রাসা দুটোই বন্ধ হচ্ছে, আমরা লাল ঝান্ডা বলবো সবাই মিলে একসঙ্গে লড়ো, শিক্ষা বাঁচাও। সে কি বলবে? হিন্দুর হাত থেকে মুসলমান বাঁচাও, মুসলমান হাত থেকে হিন্দু বাঁচাও, স্কুলের হাত থেকে মাদ্রাসা বাঁচাও, মাদ্রাসার হাত থেকে স্কুল বাঁচাও। তাহলে কি করলো? স্কুল আর মাদ্রাসা নিজের মধ্যে ঝগড়া করে না। স্কুলে যে পড়ে আর মাদ্রাসায় যে পড়ে সেও নিজের মধ্যে ঝগড়া করে না। স্কুলে যে পড়ায় আর মাদ্রাসা যে পড়ায় সেও নিজে ঝগড়া করে না। কিন্তু এমন অবস্থা করে, মন্দির মসজিদ নিজের মধ্যে ঝগড়া করতে আসে না। হিন্দু ধর্ম আর মুসলমান ধর্ম আর খ্রিস্টান ধর্ম আর শিখ ধর্ম নিজের মধ্যে ঝগড়া করতে আসে না। তাহলে ধর্মকে ব্যবহার করে রাজনীতির স্বার্থে। আর এখানেই হচ্ছে আমাদের রাজ্যে জ্যোতি বসু বলেছিলেন মমতা ব্যানার্জিকে যে সবচেয়ে বড় অপরাধ করছেন, খাল কেটে কুমির আনছেন, কারণ আপনি আরএসএস কে বিজেপি কে নিয়ে আসছেন। আপনাদের মনে আছে আজ থেকে 26 বছর আগে মমতা ব্যানার্জি বলেছিল লাল ঝান্ডাকে শেষ করতে হলে দরকার হলে বিজেপি কে নিয়ে এসে জোট করে করব। উনি বলেছিলেন আরএসএস এর মিটিং এ দিল্লিতে, এই সিপিএম কে শেষ করব, কিন্তু আপনাদের সাহায্য চাই, 1% সাহায্য দেবেন। আরএসএস এর নেতা তখন বলেছিল 1% কেন, আমরা 100%, 100% সাহায্য করব। কি বলেছিল? বলেছিল মমতা হচ্ছে আজকের দুর্গা। তাহলে দুর্গাকে যেরকম অসুর বধ করার জন্য দেবতারা 10টা হাতে অস্ত্র দিয়েছিলেন, তাহলে আরএসএস আমাদের দেশের পুঁজিপতি, দেশি বিদেশি সবাই মমতাকে অস্ত্র দিল, দুর্গা সাজালো, নকল দুর্গা। বলল সিপিএম তো অসুর, একে বধ করতে হবে। এজন্য তখন সিপিএম বলতো না, খবরের কাগজে টেলিভিশনে বলা তো হারমাদ, নাম দিয়ে দেয় না। এখন যেমন মুসলমান বলে না, এখন কি বলে? বলে রোহিঙ্গিয়া, জেহাদি, বাংলাদেশি, উই পোকা, অনুপ্রবেশকারী, এরকম সব নাম দিয়ে দেয়। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেম। যদি একটা কুকুরকেও মারতে চাও তাহলে আগে তার একটা খারাপ নাম দিয়ে দাও। এই যে এসআইআর নামে যে শুনছেন না, 2 কোটিকে বার করে দেবো। এর আগে দিলীপ ঘোষ বলেছিল কে লুঙ্গি পরে, কে টুপি পরে, কে দাড়ি রাখে। এই যে আমাদের পরিযায়ী শ্রমিকরা, এ রাজ্যে কাজ নেই, কল নেই, কারখানা নেই, অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, নয়ডাতে, গুরগাঁওতে, মহারাষ্ট্রে, কর্ণাটকায়, সেখানে দাঁড়িয়ে ভাষার নামে, ধর্মের নামে, পোশাকের নামে ভাগ করার চেষ্টা করছে। এই মানুষকে ভাগ করা রাজনীতি আর লুটের রাজনীতি আলাদা না। হিন্দিতে একটা কথা আছে, अगर लूट करना है तो फूट डालना है। যদি লুট করতে চায় তাহলে সে ফুট ডালনা। আপনারা তো এই সীমানা এলাকা থাকেন, হিন্দি भी समझ में आता है, तो फूट डालना पड़ेगा। ফুট মানে 12 ইঞ্চির 1 ফুট না, ভাগ করা। তাহলে এই লুটের রাজনীতির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে এই ফুট डालने का राजनीति के विरोध में भी बोलना पड़ेगा। এজন্য আমরা সিপিআইএম, লাল ঝান্ডা, অনেকে বলে আপনারা তো দুর্বল হয়ে গেলেন, বলে না? এখানে বলেছে, যখন গতবার আমি এসেছি, যখন ভাঙন হচ্ছে
তখন বললো আগে সিপিএম ছিল, খুব মজবুত ছিল, ভালো ছিল। ও বলে আমার বাবা ছিল, ও বলে আমার কাকা ছিল, আমার মা ছিল, আমার মাসি ছিল, কিন্তু এখন তো নেই, বলে না কি? এখন আমাদের দেবজ্যোতি সিনহা বাবু কি নেই? আছে কি নেই আপনাদের মধ্যে? এই যখন এখানে যখন সেই বিড়ি শ্রমিকের ব্যাপার হোক, সে বন্যা হোক, তাদেরকে নিয়ে হাইওয়ে জাম করা হোক, বিডিও অফিসে যাওয়া হোক, চেঁচামেচি করা হোক, ত্রাণ হোক, করে কিনা? তখন মিডিয়া বলে, খবরের কাগজ টেলিভিশন বলে, কই সিপিএম কে তো দেখা যাচ্ছে না, বলে না? এই এত বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে দেখবেন, এখানে সাংবাদিকরাও আছে, কিন্তু টেলিভিশন চ্যানেলে নেই। ওখানে বলবে এই দেখুন হুমায়ুন কবির এই বলেছে, বলে না? এই দেখুন, কেন বলে? কেন বলে? কারণ তাতে ফুট ডালতে ভালো হবে। একটু মন্দির মসজিদের কথা বলুন, একটু হিন্দু মুসলমান বলুন, একটু দাঙ্গা হাঙ্গামা বলুন, তবে একটু হইতেই হবে। কিন্তু বেকার ছেলে কাজ পাচ্ছে না, ছেলে টেলিভিশনে খবর দেয়, তার মানে কি বেকার নেই? কৃষক ফসলের দাম পায় না, ছেলে টেলিভিশনে বলে, খবরের কাগজে বলে, তাহলে কি কৃষক ফসলের দাম পাচ্ছে না? সারের কালোবাজারি হয়, এই এখন আলু সিজন হচ্ছে, এখন কুচবিহার থেকে এলাম, বলে সারের কালোবাজারি হচ্ছে, তাহলে খবরের কাগজে টেলিভিশনে বলে কখনো সারের কালোবাজারি হচ্ছে, তাহলে কি সারের কালোবাজারি হচ্ছে না? এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, 26,000 32,000 এত সব কথা হচ্ছে, যখন হচ্ছিল টাকা নিয়ে যখন চাকরি বিলি হচ্ছিল, কোন খবরের কাগজ, কোন টেলিভিশন চ্যানেল বলেছে? যখন কোর্টে মামলা মোকদ্দমা হয়েছে, যখন তদন্ত হয়েছে, তবে লোকে জেনেছে। তাহলে ওরা কার কথা বলছে? প্রতিদিন মোদির কথা বলছে, মমতার কথা বলছে, দাঙ্গা হাঙ্গামার কথা বলছে, খুন খারাপের কথা বলছে, এই গোষ্ঠীর সঙ্গে ওই গোষ্ঠীর লড়াই হচ্ছে সেটা বলছে, কিন্তু আপনার কথা আমার কথা বলছে না। এই জন্য লুটেরাদের রাজত্ব হয়েছে। লুটেরাদের রাজত্ব শুধু জঙ্গল বন ফসল লুট করে না, ওরা মা বোনেদের ইজ্জত লুট করে, লোকেদের ঘর লুট করে। দাঙ্গা হাঙ্গামা এই জন্যই করে, সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয় তখন ধর্ষণ করা যায়, খুন করা যায়, লুট করা যায়, সব সই। গুজরাটে যখন হলো সব সই। এজন্য আমরা যখন মানুষের অধিকারের কথা বলি তখন এই দাঙ্গারও বিরুদ্ধে কথা বলি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি। তখন ওরা কি বলে আবার, ও তুমি তো মুসলমানদের টান টানবেই। আবার যারা মুসলমান সাম্প্রদায়িক তারা বলবে, ও আপনি তো মুসলমানের বাচ্চা হয়েও একটু হিন্দুর টান টানবেন। আরে এখানে এটা হিন্দু মুসলমানের ব্যাপার না, যে যার নিজের নিজের বিশ্বাসটা তার মনের মধ্যে, তার কেতাবের মধ্যে, তার উপাসনার পদ্ধতির মধ্যে, এটার মধ্যে ভোটের সঙ্গে কি আছে সম্পর্ক? রাজনীতি কি সম্পর্ক আছে? আর ভোটের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত হলে এখন আসামে কি করছে? গোটা চরে বুলডোজার লাগিয়ে কৃষককে উচ্ছেদ করেছে, ধর্মের নামে, ভাষার নামে, কখনো অসমিয়া বাঙালির নামে, কখনো হিন্দু মুসলমানের নামে, কখনো সাঁওতালি বাঙালির নামে, আর তারপরে সেই জমি আদানিকে দিয়ে দিচ্ছে 1 টাকায়। বিহারেও করেছে তাই, 1 টাকায় হাজার হাজার বিঘা জমি দিয়ে দিচ্ছে। আর যারা ভাঙনের শিকার, যারা বন্যাক্লিষ্ট মানুষ, তার জন্য একটা আবাসন তৈরি করতে পারছে না, পুনর্বাসন করতে পারছে না বলে জমি নেই। যখন বামফ্রন্ট ছিল, যখন সিপিআইএম এর নেতৃত্বে সরকার ছিল, আমরা যোদ্ধার জমিদারদের হাত থেকে জমি নিয়ে কৃষকদেরকে জমি দিয়েছি, ভূমিহীন কৃষককে দিয়েছি, ভূমি সংস্কার করেছি। কি বলেছিলাম তখন লাল ঝান্ডা নিয়ে? সারা ভারত কৃষক সভা কি বলেছিল? লাঙল যার জমি তার। আর এখন কি করছে? জমি তো ছেড়ে দিন, কার নামে পাট্টা আছে আর কার নামে বিএলআর ও ডিএলআর অফিসে সব রেকর্ড হয়ে যাচ্ছে। এটাই তো দুর্নীতি। ওয়াকফ শুনলেন আপনারা, সবচেয়ে বড় দুর্নীতি এখন মোদী সরকার করছে। আইন নিয়ে এসছে এবং তারপরে ওয়াকফের সম্পত্তি, অনেক যারা হিন্দু মানুষ আছেন তারা জানেন না ওয়াকফ কি, যার মনে হচ্ছে এটাও হিন্দু মুসলমানের ব্যাপার। আর যেমন দেবত্বর সম্পত্তি আছে, লোকে দেবতার নামে, মন্দিরের নামে লিখে দিয়ে যায়, সেরকম আমরা বলি ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো। হ্যাঁ, ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে কি হয়? এখন এই হুমায়ুন কবির নিজে কাউকে বলেছে, সেটা বলছো না কেন? কি বলেছে? যে মমতা তাকে নির্দেশ দিয়েছিল অধীর এবং সেলিমকে হারানোর জন্য হিন্দু মুসলমানের মধ্যে উস্কানি তৈরি করতে হবে। সে করে হলো। তাহলে আরএসএস মমতাকে বলেছে এখানে একটু মুসলমান করতে হবে, একটু হেজাব করতে হবে, একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিতে হবে, একটু ইমামকে থেকে নিতে হবে, তাহলে আরএসএস বিজেপি ও হিন্দু সাম্প্রদায়িকতা রাজনীতি করতে পারে। বিভাজনের রাজনীতি হলো। এখন দাঁড়িয়ে এটা করার পরে 25 বছর ধরে লোকে বুঝে গেছে। এর আগে মুকুল রায় বলেছে, সে বিজেপি তৃণমূলকে যাতায়াত করেছে, শুভেন্দু বলেছে মমতা কি করেছেন, কিভাবে সিপিএম এর অফিসগুলো ভাঙতে বলেছিলেন, পোড়াতে বলেছিলেন, আর এখন হুমায়ুন বলছে
যে মমতা কিভাবে বলেছিলেন অধিশ্রেণীকে হারানোর জন্য সাম্প্রদায়িক উস্কানির কথা বলতে হবে না। আর মমতা কেন বলেছেন? কারণ মোহনবাগান যা বলেছে মমতা তাই করেছেন। তো পরিযায়ী শ্রমিকদেরকে 3টে কার্ড দেবো, 3টে। এক, তারা শ্রমিক হবে, সেই শ্রমিকের কার্ড দেব, যে কার্ড নিয়ে তারা যতদিন খাটতে পারবে ততদিন শ্রমিকের যোগ্যতা নিয়ে স্বীকৃতি নিয়ে কাজ করবে। যেদিন খাটতে পারবে না, লাল ঝান্ডা মানুষকে সাথে নিয়ে তাদের দায়িত্ব নেবে, তাদের বয়স্ককালের দায়িত্ব নেবে, পেনশন দেবে, ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা 2য় কার্ডের ব্যবস্থা করব। যে রাজ্যে আছে সেই রাজ্যেই তারা ট্রিটমেন্টের জন্য কার্ড পাবে, আর যে রাজ্যে আছে 3 নম্বর কার্ড হবে, সেই রাজ্যেই তারা আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তুলবে।